ধরেন ইকবাল মামাই কথা, ইকবাল মামার কথা বলি, রাস্তাঘাটে তাকে কিন্তু পৃথিবী জুড়ে চিনে। এই যে ইকবালকে কিন্তু পৃথিবী জুড়ে চিনে। আমি গেছি ইকবাল মামার সাথে অনেক জায়গায় গেছি, ভাই রে ভাই, হাঁটা যায় না, সেলফি দিতে দিতে ইকবাল মামা ঘাইমে যায়। টিস্যু মানে 10 টাকা করে যে টিস্যুর যে ইগুলো আছে, একটার পর একটা মুছতেছে, একটার পর একটা। ড্রাইভারকে বলতে চাই টিস্যু আন, সেলফি দিতে দিতে বেহুশ। কেন? ইকবাল তো হাজার হাজার, এই তেজগাঁ শিল্পাঞ্চল তা না, আমরা বাড়াইছি। একটা কাজে গেছি ভাই, যে গার্মেন্টসের ভিতরে গেছি, একটা গার্মেন্টসের 6-7 হাজার 5 হাজার শ্রমিক থাকে ভাই। কত সেলফি দিছে ইকবাল মামা, আমি পাগল হয়ে গেছে গে। আমাকে মামা তাড়াতাড়ি গাড়িতে উঠেন, চলে যাই এফডিসিতে। তারপরে প্রোডাকশন দিয়ে গাড়িতে তুলে আমরা চলে আসছি। বাইরেও আটকাইছে ইকবাল মামারে, ইকবাল ভাই একটা সেলফি দেন, সেলফি দেন। সে কি হিরো? ইকবাল হিরো কি প্রযোজক? হ্যাঁ, তো প্রযোজক ইকবাল মামা কিন্তু ঘাওরা কিন্তু কম না, হ্যাঁ, সোজা কিন্তু না, ভালোর ভালো। ইকবাল ঘাওরার ঘাওরা, ও হলো ঘাওরা। ও ইকবাল আজিমপুরের, ইকবাল ঢাকা মেডিকেল কলেজ, ইকবাল হাজারিবাগ, ইকবাল হলো নিউ মার্কেট, ইকবাল হলো কলাবাগানের, ইকবাল হলো ধানমন্ডির, ইকবাল হলো মোহাম্মদপুরের, ইকবাল হলো আগারগা তালতলার, ইকবাল হলো কাজীপাড়ার, শেওড়াপাড়ার, মিরপুর 10-1 সারা সিটিতেই তার বন্ধু। সে কিন্তু ঘাওরা, অদর্শ সরল, বিঘাট, মনটা বিরাট বড়। বিরাট বড় বলতে গেলে কি দেলোজান ঝন্টুর স্যারের কিন্তু মনটা বিরাট বড়। তাকে দেলোজান ঝন্টুর কোনো দিন, আপনিও তো ইন্ডাস্ট্রি যে আপনার কি নিউ, আপনি বহুত পুরনো, আপনি দেখছেন ঝন্টু স্যার কারোর সাথে কোনো, হ্যাঁ, কে চোর কে বদমাইশ কে পকেট মার এটি দেখছে? সেলফি দিতেই থাকছে। হ্যাঁ, মন ফ্রেশ একবারে সবার। হ্যাঁ, মন ফ্রেশ। অবশেষে একটা কথা বলি, আমাদের মরম আপনার ভিলেন মিজু আহমেদ আমাদের সম্মানিত সভাপতি ছিল শিল্পী সমিতির। তখন সে ভিজিটিং কার্ড নতুন বের হয়, সে যখন ভিজিটিং কার্ড করছিল, তে চিনতো না যে এই লুকটা হলো পকেটম্যার। তে এফডিসিতে ঢুকছে, বেরে ভাই সবাইকে দিতেছে, ওর ভিতরে থেকে একটা ভিজিটিং কার্ড মানে ছিনতাইকারী আপনার একটা ভিজিটিং কার্ড নিছে, ওই ছিনতাইকারী মানি ব্যাগে ছিল। হঠাৎ ছিনতাইকারীটা মানে পুলিশের কট খায়, কট খাওয়ার পরে মানিব্যাগ থেকে খুঁজে পায় মিজু ভাইয়ের মানে ভিজিটিং কার্ড। মরুম মিজু ভাই, মিজু আহমেদ ভিলেন প্রযোজক। কার্ড পাওয়ার পরে মিজু ভাইকে ফোন দেয়, হ্যালো আপনি কি মিজু আহমেদ ভাই? আপনার একটা ভিজিটিং কার্ড এই ছিনতাইকারী পকেটম্যানের কাছে পাইছি। তখন তো মিজু ভাই তো টাস্কি কোলে, আমার কার্ড হয়তো এটা কেমনে পাইলো? এফডিসিতে তো অনেক ভিড়ের ভিতরে অনেক মানে 2টা কাঠ বাই গেলে 5টা কাঠ বার এলে 5টা দিয়ে যায়, ওই জায়গা থেকে একটা কাঠ মানে হয়তো পড়ে গেছে, না হলে ওই লোকটা আমার হাত থেকে নিছে। হ্যাঁ, সরি বলে মিজু ভাই দেখেন এই কাট করছেন, এই যে দেখেন আপনার, এখন আমরা কি করব? তারপর মিজু ভাই তো মাস্টার্স পাস, সে হলো উচ্চ শিক্ষিত ছিল, মাস্টার্স পাস। তারপর তাকে যেহেতু সেলিব্রিটি সে সারা বাংলাদেশের, তারপর সরি বলছে এবং তারপরে আমাদেরকে বলছে, বাবা ভিজিটিং কার্ড কখনো করবা না, এই যে এই কট আমি খাইছি ভিজিটিং। তারপর থেকে ভাই আমরা কোনো ভিজিটিং কার্ড ভাই আমরা করি না, আমরা যারা শিল্পী ভাই করি না।